আষাঢ়ের টানা বর্ষণে ভিজে উঠেছে ৩০০ বছরের পুরাতন এই গ্রামীণ হাট। হাট শুরু হতেই হানা দিয়েছে বৃষ্টি। তাই বৃষ্টি শুরু হতেই কেউ আশ্রয় নিয়েছে ঘন সবুজ পাতা বেষ্টিত বড় বড় বৃক্ষের ছায়ায়। কেউ আবার আশ্রয় নিয়েছে লাল নীল সামিয়ানার নিচে। ঠিক তখনই হালকা বাতাসে চারদিক থেকে ভেসে আসছে ভিজে মাটির সুবাস, আর সবুজ ঘন পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছে ছোট ছোট বৃষ্টির ফোঁটা। এমন অবস্থায় হাট যেন কিছু সময়ের জন্য থমকে রয়েছে। তাই তো গ্রামের সহজ সরল লোকগুলো সামিয়ানার নিচে বসে পুরনো দিনের গল্প গুজব করছে। অনেকে আবার দোকান পাহারা দেওয়ার জন্য মাথায় পলিথিন মুড়িয়ে বসে আছে খোলা আকাশের নিচে। এদিকে আবার হালকা বৃষ্টিতে বড় বৃক্ষের নিচে বসে নরসুন্দররা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কামারশালার দোকানগুলো খোলা আকাশের নিচে হয় বৃষ্টিতে ভিজে একেবারে টইটুম্বর। কোথাও আবার মেঘের গর্জন শুনতেই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত রেখেছে মেঠোপথগুলো। এদিকে গ্রামের কোনো পল্লীবধূ তাল গাছের নিচ দিয়ে গরু নিয়ে বাড়ি ফেরার তারা। এমন মায়াগেরা গ্রামের দৃশ্য ও শালগ্রামপুর হাট নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। অনুগ্রহ করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। গ্রামের কাঁচা পাকা ও আঁকাবাঁকা মেঠোপথ ধরে আমরা চলেছি সেই শালগ্রামপুর হাট। গ্রাম মানে সেই শিকড়ের কথা, গ্রাম মানে ছোটকালের স্মৃতি। তাই তো বারে বারে ফিরে আসি গ্রামের মেঠোপথগুলোতে। কোথাও দেখা যাচ্ছে তাল গাছের সারি, সেই তাল গাছের পাশ দিয়ে মেঠোপথ ধরে হেঁটে চলছে হাটুরিয়ার দল। কেউ যাচ্ছে সাপ্তাহিক বাজার করতে, কেউ আবার পাহাড়ের লাল উর্বর জমিতে ফলানো সবজি নিয়ে। যারা আগেভাগে হাটে এসেছিল তাদের আবার ফেরার পালা। কেউ সাপ্তাহিক বাজার নিয়ে বাড়ি ফিরছে, কেউ আবার ছোট বাচ্চা নিয়ে। বাবার সাথে ছেলের হাটে যাওয়ার দৃশ্য দেখে ছোটকালের কথা মনে পড়ে গেল। এমন কোনো স্মৃতি আপনার রয়েছে কিনা কমেন্ট করে জানাতে পারেন। কোথাও গ্রামের এক বৃদ্ধ নারী হাতে সরু লাঠি নিয়ে গ্রামের মেঠোপথ ধরে ছাগল চড়াতে চড়াতে নিয়ে যাচ্ছে সবুজ মাঠের দিকে। তার প্রতিটি পায়ের কদম বলে দিচ্ছে জীবন সংগ্রাম কত কঠিন। কোথাও সেই শৈশবের দুরন্তপনা গুড়ি উঠানোর দৃশ্য দেখে মনে হলো কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছি স্মৃতিমাখা সেই ছোটকালে। কোথাও আবার আঁকাবাঁকা নদী নীরব সুরে বয়ে চলছে। নদীর পাড় জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ। দেখে মনে হচ্ছে কোনো শিল্পীর আঁকা ছবি। আর নদীর বুকে দোলা দেওয়া বাতাসে ছোট ছোট ঢেউ দেখে কি যে দারুণ লাগছে। আর সেই ঢেউয়েরকে সাক্ষী রেখে এক বৃদ্ধ জেলে জাল ফেলছে নীরব মনে। গ্রামের এই সহজ সরল মানুষগুলোর দীর্ঘ অভিজ্ঞতা আর নদীর সঙ্গে বেড়ে ওঠা অদৃশ্য বন্ধন যেন প্রতিটি টানে ফুটে ওঠে। কোথাও আবার এক রাখাল মেঠো বৃষ্টি ভেজা পথ দিয়ে মহিষ আর ছাগল নিয়ে ধীরে গতিতে এগিয়ে চলছে আপন ঠিকানায়। এমন মায়াগেরা গ্রাম, মেঠো পথ, নদী ও তাল গাছের সারি দেখতে দেখতে চলে আসলাম ৩০০ বছরের পুরাতন গ্রামীণ হাট শালগ্রামপুর হাটে। পাহাড়ি এই হাটটি বসে প্রতি সোমবার। সকাল থেকে শুরু হওয়া হাটটি চলে বিকেল পর্যন্ত। সুপ্রিয় ভিউয়ার্স, লাটিম বাংলা চ্যানেলে বরাবরের মতো আমি লক্ষ্য রহমান আপনাদেরকে স্বাগত জানাই। টাঙ্গাইলের শোকপুর উপজেলার ভয়রাতলী ইউনিয়নের শালগ্রাম হাট। বন্ধুরা, হাটটি একবারে গ্রামীণ পরিবেশের একটি হাট। সেই হাটটা আপনাদের কাছে আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো।
দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, যারা চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনার এলাকায় কোনো হাট আপনি দেখতে চান, তাহলে ভিডিওতে কমেন্ট করলে আমরা সেই হাটটি তুলে ধরার চেষ্টা করব। চলুন বন্ধুরা, উপভোগ করি আজকের অসাধারণ অসম্ভব সুন্দর এই গ্রামীণ হাটটি। বৃষ্টি শেষে সোনালি রোদের ঝলকানিতে বদলে গেল হাটের পুরো পরিবেশ। ধুয়ে মুছে আরও প্রাণবন্ত হয়ে জেগে উঠল হাট। কাদামাখা হাটে ফিরে এলো মানুষের পদচারণা। মুহূর্তে মুখরিত হয়ে উঠল হাট। 6 ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ, তাই তো ঘুরে ঘুরে পরিবর্তন হয় মাস। তাই তো জ্যৈষ্ঠের শেষের দিকে হাটে প্রচুর পরিমাণে মৌসুমি ফল উঠেছে। আম কাঁঠালের সুবাসে মম করছে পুরো হাট। এদিকে প্রাচীন বটগাছের শীতল ছায়া বসেছে নরসুন্দররা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ছোট বাচ্চাদের সাজিয়ে তুলছে অপরূপ করে। গ্রামের হাট মানে প্রচুর পরিমাণে টাটকা মাছ। হাট জুড়ে উঠেছে অফুরন্ত টাটকা মাছ। নদী, পুকুর, বিলের সদ্য ধরা রূপালী মাছের সারি যেন আরও ধীরীয় হয়ে। পাহাড়ের লাল মাটির বুকে ফলানো টাটকা সবজি ভরে উঠেছে পুরো হাট। নানা কালারের সবজির সাথে মিল রেখে পুরো হাট যেন রঙিন হয়ে উঠছে। এদিকে কড়াই ভরা গরম তেলে ধীরে ধীরে ভাজা হচ্ছে লাল টুকটুকে জিলাপি। জিলাপির সুবাসে মুখর হয়ে উঠেছে হাট। হাটের এক কোণে বসেছে ঘানি ভাঙ্গা সরিষার তেল। এই সরিষার তেলের ঝাঁঝে গন্ধে মনে হচ্ছে আসল তেল এখন গ্রামের হাটগুলোতেই পাওয়া যায়। বন্ধুরা, সুবৃক্ষ বটগাছের নিচে বসে নরসুন্দররা এখনো চুল কেটে থাকে, খোলা গাছ নিচে বসে। তো বন্ধুরা দেখেন গ্রামের হাটগুলোতে কেমন করে চুল কাটছে তারা খোলা গাছ নিচে বসে। যেহেতু আজকে বৃষ্টি ছিল, বৃষ্টিতে কোনো বিরাট সমস্যা হয়ে গেছে না বৃষ্টির কারণে। বৃষ্টি অনেক তো এখন তো কাজ করতেই পারেন নাই। তো কেমন কাজ হলো আজকে? ভালো হয়েছে মোটামুটি। তো এখন চুল কাটা দাড়ি কাটা কেমন নেন? 50 টাকা শুধু সেভ হলে 20 টাকা। আচ্ছা, কি ব্লেড দিয়ে করেন নাকি খুঁট দিয়া? ব্লেড দিয়ে করেন। প্রতি হাটে আসেন না? কোথা থেকে আসছেন আপনি? কাউজান থেকে। তো বন্ধুরা, এ হলো আসলে গ্রামের হাট। গ্রামের হাট মানে সকল ধরনের বিনোদন রয়েছে গ্রামের হাটগুলোতে। আপনি পুরনো কোনো কিছু পেতে হলে আপনাকে আসতে হবে এই গ্রামের হাট। তো বন্ধুরা, এই গ্রামের হাটগুলোতে আপনি লাইট, চার্জার, তারপরে গ্যাস লাইট, তাছাড়া মাছ ধরার যে ফসকা বলে থাকে, অনেক কোচ বলে থাকে, এগুলো বিক্রি করে থাকে। তো কেমন আছেন ভাই? কোচগুলো কেমন দাম বিক্রি করছেন? কোচগুলো কেমন দাম বিক্রি করছেন? কোচগুলো বিক্রি করছে কিনা 200 টাকা, 150 টাকা। 200-150 টাকা। হ্যাঁ। তালাগুলা? তালা হইলো 90 টাকা। 90 টাকা মেসে সবই রয়েছে। তো বন্ধুরা, এই হলো গ্রামের হাট, যা সবই পাওয়া যায়। বন্ধুরা, গাছের নিচে বসে দেখেন এক ভাই খোলা তেল বিক্রি করে। কেমন বেচা এখানে ভাই? ভালো হয়েছে। আচ্ছা, আপনি কি নিজে ভাঙান নাকি তেল? নিজে মিলে ভাঙাই। নিজে মিলে ভাঙান? মিলে ভাঙাই। এই জন্যই বেচা সরষা কিনে নিজে? সরষা কিনে মানে আজকাল মানুষের বোতল নিয়ে আসে না হাটে, আর পলিথিন বিক্রি করতে হয় না। আসলে যুগ যাচ্ছে, মানে ধীরে ধীরে অনেক বেকারি বলতে পারেন আপনি, অলস হয়ে যাচ্ছে। কারণ আগে আমরা দেখতাম, আমরা ছোটোকালে যে অনেক আমরা বোতল নিয়ে হাটে যেতাম বা হাটে নিয়ে দেখতাম, কিন্তু কিছু এখন তো আসলে পাতলা প্লাস্টিকের বোতল তাও নিয়ে আসে না, মানুষ পলিথিন নিয়ে যায়। তো দেখেন দুনিয়াটা মানুষ কত ছোটো করে ফেলেছে। তো চাচা, যে আপনার তেল কিনেন যে এখান থেকে কেমন লাগে তেল? তো বন্ধুরা, এই হাটে আমি আরেকটি জিনিস দেখতে পেলাম, ইলিশ। অনেক বড় ইলিশ। ভাই, ইলিশ বের করবেন? ইলিশ বের করে যাবো। অনেক বড় ইলিশ ভাই। কোথা থেকে আনছে এত বড় ইলিশ? অনেকদিন পর বড় ইলিশ দেখলাম। পদ্মার নাকি? পদ্মা। কেমন দাম বিক্রি করছেন? 2200 টাকা কেজি।
মাশাআল্লাহ খুব বড়, মানে টাকা হলে সমস্যা নেই, কিন্তু মাছটা অনেক বড় আর কি। 1 কেজি 300 গ্রাম। 1 কেজি 300 গ্রাম ওজন। ভাগা কত বলতেছেন? 100 টাকা। আমি দেখতে পাচ্ছি এক চাচা কিছু তার কিনা মাছ, যেটা এককালে গরিব মাছ বলে থাকতো অনেকে, সেই মাছ নিয়ে বসে আছে। চাচা আমি দেখতে পাচ্ছি একবারে তাজা ফ্রেশ মাছ, এগুলো কোথায় পেলেন আপনি? হ্যাঁ মারছেন, কিটা মারছেন? মারছেন কি দিয়া? জাল দিয়া। বাইদের মাছ নাকি? যে পাহাড়ে যে নিচু জায়গা থাকে বাইদ বলে থাকে, বাইদের মাছগুলা অনেক সুস্বাদু হয়ে থাকে, সেই মাছগুলি বসে চাচা। এইগুলো কেমন দাম বিক্রি করছেন? 100 টাকা ভাগা। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আসলে অনেক বড় ওজনের তেলাপিয়া মাছ। এগুলা ওজন কি 1.5 কেজি 2 কেজি হবে না ভাই? 2 কেজি 2 কেজি একটা তেলাপিয়ার ওজন। এটা কেমন দাম বিক্রি করছেন? 250 টাকা বিক্রি করি। মানে 250 টাকা কেজি। কোথা থেকে সংগ্রহ করছেন? সংগ্রহ করছেন কোথা থেকে? আনছেন কোথা থেকে? কালিয়াকোট থেকে। দেখেন একবার বলছে শিং মাছ নিয়ে, শিং মাছগুলো কেমন দাম বিক্রি করছেন? চাষের নাকি? চাষের। কোথা থেকে আনছেন ওগুলা? মুক্তাগাছার মাছ। হ্যাঁ, এই সাইডটা একবারে দেখেন জঙ্গলের পাশে বসেছে, যেহেতু পাহাড়ি হাট, জঙ্গলের কোনো অভাব নেই। তো এখানে দেখতে পাচ্ছি আমি সরাসরি একবারে বিলের বা কোথা থেকে বিলের ভাই কি জালটা ধরছেন এগুলা? বন্ধু দেখেন আমাদের এলাকায় একটা জাল মধ্যে বেড় জাল, অনেক বড় ধরে জাল থাকে, যা নৌকাতে বাইতে হয়, সেই জালের মাছ এগুলা। তা আসলে এই মাছগুলো দেখতে খুবই ভালো লাগছে আমার, একবারে এগুলো সুস্বাদু হবে। এগুলা কেমন করে বিক্রি করছেন ভাই? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম ব্যাপারীরা আসলে অনেকে ব্যাপারী যারা তারা আসলে পলিথিন নিয়ে এসেছে, কিন্তু যারা একবারে প্রত্যন্ত হচ্ছে কৃষক যারা নিজের ক্ষেত থেকে নিয়ে এসেছে তারা কিন্তু আসলে কোনো পলিথিন ব্যবহার করে না, সেটাকে সরাসরি খোলা আকাশের নিচে বসে বিক্রি করে নানা জাতের নানা রঙের সবজিগুলা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? কচু নিয়ে আসছেন নাকি আপনি নিজের ক্ষেতে? নিজের ক্ষেতে। ও কেমন দাম বিক্রি করছেন এগুলা? 50 পিস। এগুলা কি করছো মূলত? এককালে খুব বিক্রি হতো যখন হাটে ইলিশ মাছ পাওয়া যেত অ্যাভেলেবেল, আর ইলিশ মাছের সাথে এটা খেতে অনেক টেস্ট লাগতো, আমি বিক্রি হতো অনেক। তো আজকাল তো এগুলা কেমন বেচা কিনা হয়? মোটামুটি ভালোই এখন তো সিজন। আপনি কত পিস কিনছেন? কত পিস? 20,000। 20,000 পিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তো বন্ধু দেখেন কোথায় লুকিয়ে রয়েছে রত্নগুলা, এগুলো আসলে আমাদের দেশের সম্পদ। এই রত্নগুলাই আমাদের দেশকে টিকে রেখেছে সবজির জন্য। দেখেন উনি 20,000 পিস কচু রোপণ করেছে, যার বাজার মূল্য কত আপনি একবার ভেবে দেখেন। সেই হিসাবে আপনি যারা বেকার রয়েছেন তাদের জন্য বড় ধরনের মেসেজ হতে পারে এটি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাকে কাকা কেমন আছেন? ভালো আছেন। আমি দেখতে পাচ্ছি আপনার দোকানে এই গরমের সিজনে মূলা দেখতে পাচ্ছি, তো শীতের সিজনের সবজি। তো কেমন দাম বিক্রি করছেন মূলাগুলা? 60 টাকা জোড়া। কোথা থেকে সংগ্রহ করছেন? মানে কোথাও মানে আমার এই এলাকায় হয়, পাহাড়ি এলাকায় হয়। ও আচ্ছা, এটা কি আপনি কি এই তারি হিসেবে কিনছেন নাকি মোটা হিসেবে নাকি? তো কেমন বেচা কিনি হয়? বৃষ্টির কারণে সমস্যা হয়ে গেছে। তাছাড়া আপনার দোকানে অনেক সুন্দর সুন্দর লাউ দেখতে পাচ্ছেন। লাউগুলো কেমন দাম বিক্রি করছেন? 60 টাকা পিস। তো বন্ধুরা যেহেতু এখন মধু মাসে মধু ফল থাকবে, এটা স্বাভাবিক। আর বিশেষ করে এই কাঁঠালগুলো বেশি উৎপন্ন হয়ে থাকে এই পাহাড়ি অঞ্চলে। তাই পাহাড়ি অঞ্চলে হাঁটলে আসলে আমরা এ ধরনের কাঁঠাল দেখতে পারবো। দেখেন প্রতিটা কাঁঠালি ওজন কমসে কম 20 কেজি, তাই না ভাই? 20 কেজির উপরে হবে, তাই না? মানে 60। এই হাটগুলোতে কিছু ভ্রাম্যমান যে দোকানগুলো রয়েছে, যে আসলে প্রায় দোকানগুলো ভ্রাম্যমান, তার মধ্যে ইনি দই মিষ্টি নিয়ে এসেছেন। আসলে ইনার উপরে সোজা খোলা আকাশ নিচে বসে আছে, যেহেতু ভ্রাম্যমান তাই কোনো দোকান বা ঘর নেই।
সরাসরি পলিথিন দিয়ে ঢেকে রেখেছে ওর দোকানটি। তাছাড়া আপনার পলিথিন নিচে কি আছে? দই দই আর কি? আর কিছু না তো শুধু দই? আপনি কোথায় তৈরি করেন এগুলা? বাসাল বাসাল। আচ্ছা, বাসাল দই তো ভালো না? হ্যাঁ, আপনি ভালো। নিজে উৎপন্ন করেন? হ্যাঁ দই দুধ কিনে নিজেরা নাকি? দুধ কিনে বানান। এগুলো কেমন দাম বিক্রি করছেন? 200-250 তা হাটের মধ্যে কেমন বেচা কিনে হয়? হয় মোটামুটি। ভালো বেচা কিনে হয় না? এই জিলাপিগুলো আবার নিয়ে যখন ডালা রাখছে এখান থেকে বিক্রি করছে সকাল ক্রেতাদের কাছে। আসলে এখানে দু পদের আমি জিলাপি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গুড়ের, তাই না ভাই? এটা গুড়ের না? এটা গুড়ের। আর এটা হচ্ছে চিনি, মানে সাদা চিনি আর কি। গুড় বলতে লাল চিনি যেটা বলে আর কি। তো ভাই আজকাল কেমন বেচা কিনে হয়? আগে তো অনেক বেচা কিনে হতো। তো আপনার কত বছর অভিজ্ঞতা ভাই? মানে 30 বছর তো শুরু করছেন, এখনো চলছে? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো কথা। তো আগে কত টাকা দিয়ে শুরু করছেন বেচা আপনি? 12টা থেকে 10টা থেকে মানে কেজি? আর এখন 160। 160। সালামালাইকুম কাকা, কেমন আছেন? আসলে বৃষ্টি কারণ লুঙ্গি মনে একটু শুরু করে রাখছেন না? কাদা ভরবে এই জন্য। কি কিনলেন আজকে হাটে? সুতা করে দেখেন দেখি, কি মাছ কিনছেন? গোড়া মাছ কিনছেন। আর কি সুতা কিনছেন নাকি? সুতা কিনছেন। আর কি সদা করবেন না? কিনবেন। আসলে এই বৃষ্টি ভাজা হাটটি কেমন লাগছে আপনার? ভালো লাগছে না? ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আসলে হাটের দোকানদার যারা রয়েছে, অরিজিনাল যারা ব্যবসা করে, তাদের তো সব পলিথিন রয়েছে। কিন্তু যারা সাধারণ কৃষক, যারা জমি থেকে আসলে সরাসরি নিয়ে আসে এই পণ্যগুলা, তারা তো আসলে কোনো পলিথিন নিয়ে আসে, তাদের জন্য তারা হচ্ছে দেশি বিভাগে পড়েছে, তাই না? তো শুনেছি যে আপনাদের এই সাইডের মরিচ থেকে অনেক ভালো, ধাইরাপুরে মরিচ অনেক ঝাল এবং সুন্দর সুস্বাদু। তো আসলে এই কথা কি সত্য? আপনি কি ধাইরাপুরে মরিচ নিয়ে আসছেন না? তো কত বছর ধরে আবাদ করেন এই মরিচগুলো আপনি? আচ্ছা, এটা কি মাটির তারতম্যের কারণে হয়? আচ্ছা, কত টাকা কেজি বিক্রি করতেছেন? আচ্ছা, যেহেতু ব্যাপারীরা অনেকে আসলে পলিথিন নিয়ে আসছে, তারা ঢেকে রেখেছে, আপনার তো আর পলিথিন নিয়ে আসছেন নাকি? তা আপনার একমাত্র ভরসা খোলা আকাশ আর এই বট গাছ, উপরে যে বট গাছ রয়েছে। তো কেমন লাগছে আপনার? ভালো লাগছে। তো বন্ধু দেখেন, একদিকে যেমন গড়ে পানি যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে পানি যাচ্ছে, অপরদিকে চাচার দোকান সাজিয়ে বসেছে। এখানে নিয়ে এসেছে দাঁড়িয়ে কাঁচামণি। প্রিয় বন্ধুরা, আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, ঝিমঝি শব্দ হচ্ছে, কারণ উপর যেহেতু পলিথিন বাঁধা। কিন্তু কথায় আছে সাগরে জন্ম নগরে বাস, মায়া ছিল নাকি সর্বনাশ, এমন একটি কথা রয়েছে, কাল্পনিক কথা রয়েছে। সে কথাটি হলো, তার বাস্তবতা হলো এই লবণ এমন একটি জিনিস, এটি সাগরে জন্ম হয়, বাস করে নগরে, মানে হাটে বাজারে এসে থাকে। আর সেই লবণের মধ্যে যদি এক ফোঁটা পানি পড়ে, তার লবণটা আবার পানিতে বন্ধিত হবে, তাই না? তো তেমন একটি দোকান সাজিয়ে বসে রেখেছে এক চাচা। শুনো চাচার মুখ থেকে, তিনি দোকানে কেন তাবু করে রেখেছেন এবং পানি থেকে কেন ভয় পাচ্ছে উনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে এই যে লবণের যে দোকানটি, এটা সবচেয়ে হাটের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ একটি দোকান। কারণ অন্য জিনিস ভিজলে হয়তো দেখা যাবে, কিন্তু লবণ যখন ভিজে যায়, এটা কি পরিণত হবে? একবার পানি হয়ে যাবে না? এই কারণে আপনি সুন্দর করে পর্দা টাঙিয়েছেন যেন আপনার লবণটি না ভিজে যায়। যাক, আপনি কতদিন ধরে দোকান করেন এই বাজারে? হ্যাঁ, এই বাজারটিতে আপনি কতদিন ধরে দোকান করেন? বাজার দোকান করে আসলাম 30 বছর ধরে। 30 বছর। বন্ধুরা, আমরা একটি পানের দোকান এসেছি। পানের দোকানদারে ভাই তার পানগুলো সুন্দর করে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। তার কারণ হলো বৃষ্টি পানি বলে পানগুলো নষ্ট হয়ে যাবে, তাই তো ভাই? আসলে একবারে খোলা আকাশের নিচে একটি বড় বট গাছের তলে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে এইভাবে দোকানটি। তো ভাই কেমন লাগছে? হাটটা তো শেষ পুরো হচ্ছে না, আজকে হাট আর সুন্দর হবে না? আসলে গ্রামের হাটগুলোর এটা একটা মজা, যে গ্রামের হাটে আসলে যে বৃষ্টিতে যে ভিজতে হয়, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় এবং ভালো লাগার বিষয়, তাই না? ভাই হাটে আসছে মনে সদাই করতে, এর মাঝে বৃষ্টিতে একটি আটকে গেছেন। তাঁবুর নিচে দাঁড়িয়ে কেমন লাগছে? ফিল্ডটা কেমন হচ্ছে? ভালো লাগছে না? যেহেতু আবহাওয়া একবার ঠান্ডা হয়ে গেল, কিন্তু হাটটি যেমন সচল ছিল একেবারে থমকে গেছে কিছুক্ষণের জন্য, না? বৃষ্টির জন্য তো হাট
থমকে গেছে। তো আসলে এই হাটটি অতি পুরাতন একটি হাট। হাটটির বয়স কত হবে অনুমান ভাই? বয়স অনেক 100-200 বছর হবে 200 বছর পুরাতন হাট। তারপরে কিনা তা হাটের যে আসলে বড় বড় বট গাছ দেখতে পাচ্ছি আমরা, এই বট গাছ দেখে মনে হচ্ছে যে হাটটির বয়স আসলে অনেকই হবে, অনেক না হলে বট গাছগুলো তো বড় বড় হতো না, তাই না? ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, এই শত বৃষ্টির মাঝেও ঘরের মাঝেও এক ভাই একটি গাছের নিচে, বড় একটি গাছের নিচে তাঁবু করে গেছে আগেই। ওনার দোকানটাই একমাত্র হাটের মধ্যে খোলা রয়েছে। আর যত বাকি যত দোকান দেখতে পাচ্ছে হাটের মধ্যে সবগুলো ঢাকনা রয়েছে না, পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। তো ভাই কেমন লাগছে? ভালো লাগছে বৃষ্টির দিনে? আসলে এই বাজারে সকল দোকানগুলো বন্ধ এই মুহূর্তে, সবাই পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। শুধু একমাত্র আমার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন সচেতন ব্যক্তি, যিনি বৃষ্টি আসার আগেই এত সুন্দর করে তাঁবু টাঙিয়েছেন এবং তাঁবু নিচে বসে আপনার দোকান করছেন। সব মিলে ভালো লাগছেন আপনার? এখন তো কোনো কাস্টমার নেই, তবু একটু প্রশান্তি যে সব কিছু দেখতে পাচ্ছেন আপনি। অনেকে তো পলিথিন নিচে সরাসরি বসে আছে, তাই না? দোকান বন্ধ করে রাখছেন কেন? বৃষ্টি কিনে আসছেন আজকে হাটে? খাবারের দোকান, মানে বৃষ্টির কারণে ঢেকে রাখছেন না? তো বৃষ্টি ভালো লাগতেছে? বৃষ্টি আসায় ভালো লাগছে না? ঠান্ডা লাগতেছে।